তোমাদের উপর আশা রাখি তোমরা 3K লাইক কমপ্লিট করে দিবা। মামলা যেহেতু খাইছি তাহলে এখন আর কাউরে সোদার টাইম নেই, হেডা ফাটানোর জন্য আমি প্রস্তুত। মামলা সোদাস তুই, বাকিটা নেক্সট ভিডিওতে হবে, রেডি থাক। আর রোস্টেড গেমিং এর পক্ষে কথা বলতে গিয়ে আমি মামলা পর্যন্ত খাইছি। খারাপ সময়ে রোস্টেড গেমিং এর পাশে থাকার কারণে তোমাদের যারা গেমিং আমার নামে থানায় মামলা দিয়ে দিয়েছে। গেমিংকে নিয়ে যে কথাগুলো বলবো তা অনেকেরই সহ্য হবে না, এবং ফ্রি ফায়ারের ডাইনামিক ডুয়োর নামে মরণ ফাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করবো। আজকের ভিডিওতে আমি পার্সোনাল কিছু কথা টানবো যা অনেক মেয়েরই সহ্য হবে না। গার্লসেরা তোমরা ভিডিও থেকে 100 হাত দূরে থাকো, আর পোলারা তোরা প্রিপারেশন নিয়ে বস, হাতে ফুল সময় নিয়ে তোরা বস, কারণ ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবি না তোরা। আর যদি তোদের এখন সময় না থাকে তাহলে সময় বের করে এসে পরে একটানা ফুল ভিডিওটা দেখিস, তাও ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ করবি না, কারণ আমার প্রত্যেকটা কথা শুধু গেম নয় তোর জীবনের সাথে জড়িত। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা আজ পর্যন্ত এর আগে কোনো ইউটিউবার বা রোস্টার বলে না। আর যদি আমার কথাগুলো কোনো ইউটিউবার আগেই বলে থাকে তাহলে ভাই পরে এসে ভিডিওতে ডিসলাইক দিয়ে যাইও। আমরা রিসেন্ট দেখতে পারি আলিফ গেমিং টপ 1 থেকে লিভ নিছে, এবং আলিফের জায়গায় বর্তমানে ফ্লিকারকে বসানো হয়েছে। আমার সোজা বাংলা কথা হচ্ছে, ফ্লিকার যদি আরিসকে টিমে ব্যাক না করে তাহলে আলিফ তার জায়গা হারাবে। ফ্লিকার যদি আরিসকে টিমে ব্যাক না করে তাহলে আজীবনের জন্য টপ 1 টিমে পার্মানেন্ট খেলবে। হয়তোবা টপ 1 টিমে আর আলিফকে দেখা যাবে না, ফ্লিকার টপ 1 টিমে পার্মানেন্ট খেলবে, এটা তোমরা 99% শিওর থাকো। একদিক দিয়ে আলিফকে টপ 1 থেকে বের করে দেওয়া হয়েছে, এট দি সেম টাইমে তাদের বিচ্ছেদ হয়েছে। তারা ডাইনামিক ডুয়োর নাম হচ্ছে মাহি, আই মিন যাকে আমরা মাহি গেমিং নামে চিনি। কি কারণে তাদের এমন ডিসিশন সেটা এখনো পর্যন্ত কমিউনিটিতে পাবলিক করা হয়নি। আমি শুধু আলিফ গেমিং এর সেট পোস্ট গুলাই দেখতেছি, তাদের ব্রেকআপের আসল রিজন তারা সারা খুব কম মানুষই জানে। আই মিন তা এখনো কমিউনিটিতে পাবলিক করা হয়নি, আর আশা করি হবেও না। এবং বর্তমানে মাহির ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আলিফ গেমিং থাকলে আলিফ গেমিং এর ড্যাশবোর্ড থেকে সরানো হয়েছে মাহির ইউটিউব চ্যানেল। গাইস, গেমের মেয়েরে ভালোবাসবাই তো তুমি শেষ, তোমার ধ্বংস অনিবার্য। জীবনের অর্ধেক কষ্ট তুমি এখানেই পাবা, যেটা আমরা রোস্টেড গেমিং ওরফে সামি ভাই রে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পারি। সামি ভাই যারার জন্য এত কিছু করার পরেও আজ পর্যন্ত যারার চোখে সামি খারাপ। আর রোস্টেড গেমিং এর পক্ষে কথা বলতে গিয়ে আমি মামলা পর্যন্ত খাই। খারাপ সময়ে রোস্টেড গেমিং এর পাশে থাকার কারণে তোমাদের যারা গেমিং আমার নামে থানায় মামলা দিয়ে দিয়েছে। ঠিক জানিও না এই ভিডিওতে 3000 ভিউ হবে কি হবে না।